আসসালামু আলাইকুম। কিছুদিন আগে রান্না করেছিলাম ফ্রাইড রাইস, যেটা ঘরে থাকা খুব সাধারণ উপকরণে তৈরি করা হলেও স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। আজকে সেই রেসিপিটি শেয়ার করতে চলেছি। স্ক্রিনে থাকা সকল উপকরণই সবার বাসায় সব মৌসুমেই সহজলভ্য, তাই আমার ব্যাচেলর ভাইয়েরাও এটি তৈরি করে নিতে পারেন। সাথে পোলাও চাল আমি প্রায় 90% বয়েলড করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 2 পট সমপরিমাণ পোলাও চাল ছিল। যাই হোক, এবার একটি প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি। সেই সাথে খানিকটা সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটি সয়াবিন তেল অথবা ঘিতে করলে ভালো হয়। এবার আগে থেকে ফেটিয়ে রাখা 2টো ডিম ঢেলে নিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নিতে হবে। ডিম ভালোভাবে ঝুরি হয়ে আসলে এবার খানিকটা পেঁয়াজের পেস্ট দিয়ে নিচ্ছি, যেটি আমার আগে ফ্রিজে ছিল, তাই আমি নতুন করে পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা পেঁয়াজের কুচি ব্যবহার করতে পারেন। এবার খানিকটা তেল দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা, ফালি করে কেটে রাখা পেঁপে এবং গাজর, সেই সাথে কুচি করে কেটে রাখা রসুন এবং আদাও দিয়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে ছেড়ে এখানে প্রায় 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর একে একে 1 টেবিল চামচ করে লবণ এবং মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর সেটাকে এক সাইডে করে রেখে আরেকটা প্যানে খানিকটা সয়াবিন তেল নিয়ে এবার চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি এখানে সয়া সস এবং মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে শুধুমাত্র লবণ দিয়েও এটা ভেজে নিতে পারেন। এবার এটাকে ভাজা হয়ে গেলে আমার ভেজিটেবল যেটা ছিল সেটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি পোলাও চাল। পোলাও চালটি দিয়ে এটাকে উপরে নিচে করে খুব ভালোভাবে সবজিটার সাথে মিক্স করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এবার একটি সস রেডি করব, যার জন্য প্রায় 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লবণ এবং আন্দাজ মতো টমেটো সস দিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসে অবশ্যই চিনি ইউজ করতে হবে। এবার এটাকে মিক্স করে খানিকটা গোলমরিচ দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার সস, যেটা আমি এখন ইউজ করব, এবং সেটা অবশ্যই পুরোপুরি ঢেলে দেব না। আমি কিছুটা খানিকটা ঢালবো এবং মিক্স আপ করবো, এরপর আরও খানিকটা ঢেলে মিক্স আপ করবো। এভাবে আমি প্রায় 3 বার ঢেলেছি এবং মিক্স আপ করেছি। খুব ভালোভাবে সমস্ত রাইসের সাথে এটাকে মিক্স করে নিচ্ছি এবং সেই সাথে চুলার আঁচটাকে খানিকটা কমিয়ে দিয়েছি। এবার বাকি সসটাকে ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে ফিশ ফ্রাইয়ের সাথে পরিবেশন করব আমার ফ্রাইড রাইসটি।